হ্যালো বন্ধুরা, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রাজ বরাবরই চলে আসছে। বছরের পর বছর অস্ট্রেলিয়ার মাটিতে ভারত রাজ করে চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল বিশাল ব্যবধানে জিতল। 295 রানে অস্ট্রেলিয়াকে হারালো। প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে 295 রানে পরাজিত করল টিম ইন্ডিয়া। অসাধারণ টিম পারফরমেন্স। এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, ইন্ডিয়া বলেই পেরেছে, ভারত বলেই পেরেছে এভাবে ফিরে আসতে। এভাবেও কামব্যাক করা যায়। 150 রানে অল আউট হওয়া টিমটা 295 রানে প্রথম টেস্ট ম্যাচ জিতে গেল, তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এভাবেও কামব্যাক করা যায়। তো যারা সমালোচনা করেছিলেন যে 150 রানে অল আউট হলো, এটা টেস্ট খেলার যোগ্য টিম না, তারা এখন দেখে নাও। এজন্যই বলে যে শেষ অবধি অপেক্ষা করা উচিত। 295 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল ভারতীয় বোলাররা। ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়াকে 295 রানে হারালো ভারতীয় দল। অসাধারণ ইফোর্ট। এবং সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন ক্যাপ্টেন বুমরা প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন। ভারত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়েছিল। ব্যাটিং ব্যর্থতা ছিল অস্ট্রেলিয়ার বোলারদের দাপট, কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তাদের 104 রানে কুপকাত করে দেয় ভারতীয় বোলাররা। এবং সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে ভারত 533 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। এবং 2টি সেঞ্চুরি আমরা ভারতীয় ব্যাটসম্যানদের কাছে পাই। অসাধারণ সেঞ্চুরি, জয়সওয়ালের কাছ থেকে সেঞ্চুরি এবং কিং কোহলির কাছ থেকে সেঞ্চুরি। দীর্ঘ 1 বছর পর আমরা 81তম সেঞ্চুরি পাই এবং টেস্ট 31 সেঞ্চুরি পাই। 30তম সেঞ্চুরি আমরা বিরাট কোহলির কাছ থেকে পাই। সব মিলিয়ে 533 রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে 104 রানে 5 উইকেট হারিয়েছে। আজকে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 238 রানে অল আউট হয়ে গেল ভারতীয় বোলারদের কাছে 238 রানে অল আউট হয়ে গেল। এটা কিন্তু চারটিখানি কথা না। অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বুকে, পার্থের মাটিতে 295 রানে হারা, এটা অস্ট্রেলিয়ার লজ্জা বলা চলে। অস্ট্রেলিয়াকে এভাবে হারালো, 295 রানে অস্ট্রেলিয়াকে হারালো। এভাবেও ফিরে আসা যায়। এটাই ইন্ডিয়ার পাওয়ার। অথচ দুজন বড় প্লেয়ারের উপস্থিত ছিল না, স্কোয়াডে ছিল না। ক্যাপ্টেন রোহিত শর্মা ছিল না, শুভমান গিলের মতো প্লেয়ার ছিল না। তারপরেও টিম ইন্ডিয়া 295 রানে জিতল। এটা চারটিখানি কথা। সবাই কমেন্ট করো, এটা চারটিখানি কথা। দুজন ওপেনিং ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন বাদ দিয়েও 295 রানে টিম ইন্ডিয়া জিতল অস্ট্রেলিয়ার মাটিতে। যারা ঘরে টেস্ট হোয়াইট ওয়াশ হওয়ার পরে নানান মন্তব্য করেছিল, তাদের জন্য এই ম্যাচটা। বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে রাজ করে যাচ্ছে ভারত, এটা মাথায় রাখবে। এবং 5 ম্যাচের প্রথম টেস্ট সিরিজে 0-1 ব্যবধানে ভারত এগিয়ে গেল সিরিজে। এবং এখনও 4টি ম্যাচের মধ্যে ভারতকে 3টি ম্যাচ জিততে হবে। সত্যি এরকম টিম ওয়ার্ক, এরকম পারফরমেন্স থাকলে টিম ইন্ডিয়া অবশ্যই এই সিরিজ জিতবে এবং WTC ফাইনাল খেলবে। অসাধারণ টিম ওয়ার্ক। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ জাসপ্রীত বুমরা, ক্যাপ্টেন, উইকেট লিডিং ক্যাপ্টেন। অসাধারণ পারফরমেন্স টিম ইন্ডিয়ার। সত্যি অসাধারণ কামব্যাক ভারতীয় দলের। এভাবেও ফিরে আসা যায়। অস্ট্রেলিয়াকে কোনো ব্যাটসম্যান তোয়াক্কা করল না। ভারতীয় বোলারদের কাছে বড় বড় ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার হেরে গেল, ব্যর্থ হয়ে গেল ভারতীয় স্পিন ফাস্ট বোলারদের কাছে। অসাধারণ হর্ষিত রানার, সেই ক্লিন বোল্ড অ্যালেক্স ক্যারির, সে একটু ম্যাচের হাল ধরেছিল এবং ট্রাভিস হেড, সিরাজ উড়িয়ে দিয়েছে। অসাধারণ টিম ওয়ার্ক টিম ইন্ডিয়া। কংগ্রাচুলেশন, চেক দে ইন্ডিয়া। অসাধারণ টিম, অসাধারণ পারফরমেন্স। এবং 2018 পর 2024-এ এত রানের ব্যবধানে টিম ইন্ডিয়া জিতল। সত্যি অসাধারণ। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, বিগ রেসপেক্ট টিম ইন্ডিয়া।